হ্যালো এভরিওয়ান, আমরা টিম লোন ওয়ারিয়র্স এন্ড আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নেক্সালাইসিস। আচ্ছা, সো হোয়াট ইজ নেক্সালাইসিস? নেক্সালাইসিস হচ্ছে একটি এআই পাওয়ার্ড কম্পিটিটিভ বিজনেস অ্যানালাইসিস প্ল্যাটফর্ম। সো নেক্সালাইসিস বেসিক্যালি বিভিন্ন কোম্পানির স্ট্র্যাটেজিস এবং ডাটা কালেকশনে হেল্প করে এন্ড রিসার্চের ম্যানুয়াল লেভেল রিডিউস করে এন্ড কালেক্টেড ডাটা থেকে অ্যাকশনেবল ইনসাইটস দেয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের ফিচার্স গুলো এক্সপ্লেন করা শুরু করি। তো প্রথমেই আছে আমাদের সিঙ্গেল কোম্পানি অ্যানালাইসিস। তো এটা বেসিক্যালি হচ্ছে আমরা বিভিন্ন লিঙ্কডইন বা হচ্ছে আরো যেসব বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করে ডাটা নিয়ে এসে রিপোর্ট জেনারেট করি। তো আমি যদি ডিটেলস পাইপলাইনটা বলি, আমরা এখানে দুই টাইপের ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা যদি ফাইল আপলোড দিই অথবা ফাইল আপলোড না দিই। যদি ফাইল আপলোড দিই তাহলে এটাকে র্যাক পাইপলাইন বিল্ড করে, যেখানে হচ্ছে মমিক এমবেডেড মডেলে যায়, দেন এটা হচ্ছে একটা এমবেডিং ক্রিয়েট করে, দেন এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রম্পট ক্রিয়েট করে, দেন হচ্ছে মিস্ট্রালে যায়। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে ফাইল না দিই তাহলে হচ্ছে এই ফার্স্ট লেয়ারটা অ্যাড হয় না, ডিরেক্টলি হচ্ছে প্যাবেলি সার্চ এপিআই দিয়ে হচ্ছে আমরা সার্চ করে ইউআরএল বের করি এন্ড দেন এই ইউআরএল থেকে জেসন এক্সট্রাকশন করে কন্টেন্ট কন্টেন্ট পাই, যেগুলো হচ্ছে বেশ স্ট্রাকচার প্রম্পট। আচ্ছা, তো তো বেসিক্যালি ফাইলের জন্য আমার আগে এক্সট্রা একটা লেয়ার অ্যাড হচ্ছে, আর ফাইল না দিলে ডিরেক্ট হচ্ছে পরের লেয়ারটা। আর ফাইলের জন্য দুটা লেয়ার অ্যাড হয়ে এরপরে হচ্ছে একটি এমবেডিং এজেন্টে যায়, যেটা পরে ইউটিউব কল করে এবং আরো 5টি ভিজুয়ালাইজেশন এজেন্ট কল করে। এন্ড এই 5টি ভিজুয়ালাইজেশন এজেন্ট প্রম্পটের ভিত্তিতে আমাদের একটি ফাইনাল অ্যানালাইসিস রিপোর্ট জেনারেট করে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্কোর অনেক কিছু রয়েছে। তো এতটুকু ছিল আমাদের সিঙ্গেল অ্যানালিসিস কোম্পানি অ্যানালাইসিস ফিচারটা। আরেকটা কোম্পানির ডাটা দেখায়, এই যে রুবি, এখানে হচ্ছে সিমিলার ডাটাগুলো আছে এন্ড হচ্ছে এই তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস ম্যাট্রিক্স 5 টাইপের অ্যানালাইসিস আছে আমাদের। সো এটা হচ্ছে একটা কোম্পানির ডাটা রিপোর্ট আর কি। তো আমাদের পরের ফিচারটা হচ্ছে মাল্টি কোম্পানি অ্যানালিসিস। তো এখানে আমরা বেসিক্যালি বিভিন্ন কোম্পানির মধ্যে কম্পারিজন করতে পারবো। এখানে হচ্ছে আমি রবি আর বাংলা লিঙ্কের কম্পারিজন ডাটাগুলো যদি দেখি, এখানে হচ্ছে এই তো বিভিন্ন ধরনের বেঞ্চমার্ক, গ্রোথ রেট, রিস্ক রেসিং এন্ড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আছে। কিন্তু এরকম হচ্ছে বেঞ্চমার্কিং স্কোর, কি ইনসাইট সেকশন, ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন এসব আছে। তো বেসিক্যালি আমরা সিঙ্গেল কোম্পানি অ্যানালাইসিস যেভাবে করি, এখানেও হচ্ছে দুই থেকে পাঁচটা কোম্পানি অ্যানালাইসিস আমরা করতে পারি। তো হচ্ছে দুইটা দুইটা কোম্পানি অ্যানালাইসিস আলাদাভাবে হয়ে এখানে কম্পারিজনের জন্য আবার হচ্ছে এদেরকে একটি এলএলএম এ ফিট করা হয়। তো এতটুকু ছিল মাল্টি কোম্পানি অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, আমাদের নেক্সট ফিচারটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিক অপিনিয়ন যদি জানতে চাই তাহলে হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে পারি। এখানে বেসিক্যালি যেটা হয়, শিডিউলার হচ্ছে একটা সার্টেন টাইম পরপর যেটা হচ্ছে আমরা দিই। তো যদি একদিন পরপর যদি দিয়ে রাখি তাহলে হচ্ছে সার্টেন টাইম পরপর নিউজ ডাটা ওয়েবস্ক্র্যাপ করে আমাদের মঙ্গোডিবিতে টাইম সিরিজ ডাটা হিসেবে রাখে, এবং পরে হচ্ছে আমরা এটা প্লট হিসেবে দেখাবো। তো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস একটা ফর্মুলা যেটা হিসেবে আমরা ইউজ করেছি সেটা হচ্ছে 50 প্লাস এক্সপোনেন্ট বাই 100, এটা সেন্টিমেন্টাল যে ফর্মুলাটা সেটাই হচ্ছে আমরা বেসিক্যালি ইউজ করেছি। তো আমরা যদি এখানে দেখি সিঙ্গেল কোম্পানির ক্ষেত্রে, স্যামসাং পিরিয়ড হচ্ছে 1 মান্থ এন্ড সোর্স যদি দেই এন্ড এই তো আমাদের হচ্ছে একটা প্লট তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, তো আমাদের গ্রাফটা বেসিক্যালি আমরা যেহেতু একদিনে কাজ করেছি, আমাদের ডাটা পয়েন্ট খুবই কম হয়েছে। তো এই জন্য আমাদের বেসিক্যালি মাত্র দুইটা পয়েন্ট জেনারেট হয়েছে, এজন্য হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা এরকম স্ট্রেট এসেছে। তো আমরা যদি অনেক বেশি ডাটা নিয়ে কাজ করতাম তখন হচ্ছে একটু বেটার প্লট পেতাম। আচ্ছা, তো আমরা যে ডাটাগুলো কালেক্ট করছি এখানে একটু ইস্যু হতে পারে যে ডাটাগুলো হচ্ছে মানে অথেন্টিক কিরকম। তো আমাদের এখানে একটা ট্রাস্ট লেয়ার ফিচার্স রয়েছে, যেখানে বেসিক্যালি হচ্ছে আমরা মানে একটা একুরেসি ম্যাট্রিক্স টাইপের রাখছি, যেখানে হচ্ছে 6-7 ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। লাইক হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা করছি সেটা হচ্ছে মানে কোন কোন ওয়েবসাইট থেকে হচ্ছে, লাইক যদি বিবিসি, সিএনএন এইসব প্রমিনেন্ট ওয়েবসাইট থেকে হয় তাহলে হচ্ছে এটা অ্যাকুরেসি, এটার স্কোর হচ্ছে বেশি। আবার ট্রাস্টেড ছিল বেশি। আবার যদি হচ্ছে টুলেট প্রমিনেন্ট হয় তখন হচ্ছে স্কোর কম। আবার যদি স্প্যাম ওয়ার্ড আছে কিনা সেগুলো চেক করেছি, যেমন হচ্ছে ক্লিক ইট, বাই এসব যদি থাকে তখন হচ্ছে আমরা স্কোর কমিয়েছি। এভাবে হচ্ছে আমরা একটা ওভারঅল ট্রাস্টেড স্কোরটা পাই। আরো অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে।
আচ্ছা, আমাদের এর পরের ফিচার্সটি হচ্ছে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। আচ্ছা, তো এটা কি আসলে আমাদের হচ্ছে দুই ধরনের অপশন আছে। একটা হচ্ছে এক্সিস্টিং কোম্পানি আর একটা হচ্ছে স্টার্টআপ। তো এক্সিস্টিং কোম্পানির ক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে নাম দিয়ে দিই, আর স্টার্টআপের ক্ষেত্রে হচ্ছে আমরা কোম্পানি টাইপ, এই কোম্পানির টাইপটা কিরকম, দেন হচ্ছে এই কোম্পানির যে হচ্ছে এক্সিস্টিং প্লেয়ার্স লাইক হচ্ছে ওর কি টাইপের হচ্ছে কম্পিটিটরস আছে, সেগুলো হচ্ছে লিস্ট দেখতে পারি। আচ্ছা, তো এখানে আমাদের বেসিক্যালি যে পাইপলাইনটা ইউজ করেছি, সেখানে হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে হেভিলি এপিআই দিয়ে ফার্স্ট হচ্ছে র টেক্সট জেনারেট করে, মানে তাদের কম্পিটিটর গুলোর র টেক্সট। দেন এটা হচ্ছে মিস্ট্রাল দিয়ে হচ্ছে আমরা একটা লিস্ট পাই। দেন এই লিস্টের প্রতিটা কোম্পানির জন্য আমরা আবার হচ্ছে টেবিল এপিআই কল করি। এই দেন হচ্ছে এটাকে আবার মিস্ট্রাল দিয়ে ক্লিন করা হয়। বেসিক্যালি এখানে এই জিনিসটা ফাস্ট করার জন্য আমরা হচ্ছে দুই টাইপের ক্যাশে ইউজ করেছি। একটা হচ্ছে গ্লোবাল ক্যাশে, আর একটা হচ্ছে প্রতিটা ইউজারের জন্য, লাইক একজন ইউজার যদি হচ্ছে যে কোম্পানি অ্যানালাইসিস করেছে 30 দিনের মধ্যে যদি হচ্ছে আবার, এটা অবশ্যই আমরা চেঞ্জ করতে পারি, সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি হচ্ছে আবার হচ্ছে সেম জিনিসটা আবার সার্চ দেয়, তখন হচ্ছে মঙ্গোডিবিতে আমাদের হচ্ছে ক্যাশ করা আছে। আবার হচ্ছে একটা কোম্পানির যেই অ্যানালাইসিস গুলো হয়েছে সেটা আবার তার ইউজারের সবার, যে কোনো ইউজার যদি হচ্ছে আবার সেম কোম্পানি সার্চ দেয়, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আবার ক্যাশে করা থাকে, যাতে হচ্ছে সেম ওয়েবসাইটে আবার না হয়। আচ্ছা, তো আমরা যদি একটা ডেমনস্ট্রেশন দেখি, যেমন এখানে যেমন হচ্ছে এক্সিস্টিং কোম্পানি হিসেবে গুগল আছে। তো এই তো গুগলের হচ্ছে এই যে ওভারভিউ দেখতে পাচ্ছি আমরা এখানে। দেন হচ্ছে গুগলের যেসব কম্পিটিটর আছে, যেমন মেটা আছে, অ্যাপেল আছে, আইবিএম, এগুলো আসছে। দেন এখানে হচ্ছে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, আর ইন্টেলিজেন্স হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, থ্রেটস, অপরচুনিটিস। এছাড়া হচ্ছে আমাদের যদি একটা যদি স্টার্ট আপ কোম্পানি দেখি, আমি হচ্ছে আগে থেকে অ্যানালিসিস দিয়ে রেখেছি, যেমন হচ্ছে ট্রাভেল বিডি আমার ক্রিয়েট করা। তো এইটার জন্য যদি দেখি, সেখানে হচ্ছে যেমন এই যে ট্রাভেল বিডির যে কম্পিটিটরস, আমরা যেটা হচ্ছে নেটে সার্চ দিয়ে দেখবো হচ্ছে যে অ্যামাডিওস, এই কোম্পানি বেসিক্যালি একটা ট্রাভেল এজেন্সিস। তো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকুরেট রিপোর্টটাই পাচ্ছি। তো ওর জন্য হচ্ছে আমরা এভাবে বলতে পারছি। ওকে, সো এখন আমরা আমাদের লাস্ট ফিচার ওয়ার রুমের দিকে আমরা অগ্রসর হব। আমরা ইতোমধ্যে আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমরা দেখেছি কিভাবে একটা শিডিউলার দিয়ে নির্দিষ্ট সময় পর পর অনেক টাইম সিরিজ ডাটা উইথ সেন্টিমেন্ট স্কোরস অ্যান্ড উইথ রিলেটিভ ব্লগস অ্যান্ড পোস্টস লিঙ্ক আমরা কিভাবে সেটা মঙ্গোডিবিতে আমরা স্টোর করছি। এতে আমাদের কাছে একটা হিউজ অ্যামাউন্টের ডেটাগুলো আমাদের কাছে জমা হচ্ছে। বেসিক্যালি ওয়ার রুমে আমরা ওই ডেটাগুলোটাই ইউজ করেছি। এখন ওয়ার রুমের আমাদের কনসেপ্টটা কি? সাপোজ এক্স হচ্ছে একটি কোম্পানি। এক্স যদি একটা স্ট্র্যাটেজি আন্ডারটেক করে, তো এক্স এর রাইভাল ওয়াই আর জেড কি অ্যাকশনস নিতে পারে যাতে এক্স এর অ্যাকশন মানে যাতে সো ওয়াই এবং জেড কি অ্যাকশন নিতে পারে যাতে এক্স এর অ্যাকশন মিটিগেট হতে পারে। হ্যাঁ, এতে আমরা কি করতে পারি, আমাদের ওই ডাটাগুলো কি কাজে লাগতে পারে। আমরা ওই ডেটাগুলো স্ক্রেপ করে আনছি, মানে না, আমরা ওই ডাটাগুলো ফেচ করে আনছি এবং আমরা ভোলাটিলিটি মানে ওই সেন্টিমেন্টাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর বেস করে আমরা এলএলএম এর প্রম্পটে ফিড করছি এবং করেসপন্ডিং কনটেক্সট গুলো ফিড করছি। এতে এলএলএম এর হিউজ একটা ডাটা এনরিচ প্রম্পট আমরা এনশিওর করতে পারছি। এখন আমরা যত বেশি করেসপন্ডিং ডাটা এবং তার সাথে সেন্টিমেন্টের ফ্লাকচুয়েশন আমরা প্রম্পটের মধ্যে প্রদান করতে পারবো, তত আমরা ওই কোম্পানির অ্যাকশনস এবং এর কনজিকিউটিভ রিয়াকশনটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে আমার প্রম্পটের স্ট্রাকচারটা কিরকম হচ্ছে? সাপোজ এক্স এই কোম্পানিটার অ্যাভারেজ সেন্টিমেন্ট ছিল লাইক 72 আউট অফ 100 এবং লাস্ট ফিউ মান্থে এর সেন্টিমেন্ট একটু অগ্রগামী। তাহলে এক্স যদি আমাদের এই অ্যাকশনটা গ্রহণ করে, তার হিস্টোরিক্যাল ডাটার উপর বেসিসে তার বেঞ্চমার্ক স্কোরসের কিরকম ইফেক্ট পড়বে এবং ওয়াই এবং জেড করেসপন্ডিং কি অ্যাকশনস নিতে পারে। আচ্ছা, আমরা এখন ডেমনস্ট্রেশন থেকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যামসাং যদি নিজেদের ফোনের প্রাইস 20% ইনক্রিজ করে, সেক্ষেত্রে গ্রাহকরা কখনোই সেটা ভালোভাবে নেবে না এবং সেন্টিমেন্ট স্কোর রিডিউস হবে। আমরা পটেনশিয়াল কাস্টমার লসের কথা ভাবছি, যেটা অলমোস্ট 5%, এবং রেভিনিউ ইম্প্যাক্টও পড়বে -6% অলমোস্ট, এবং মার্কেট শেয়ারেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমরা এর বেসিসে স্ট্র্যাটেজিক এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি এবং
রিকমেন্ডেশন কিছু দেখতে পাচ্ছি যা শর্ট টার্ম, লং টার্ম অ্যান্ড ভেরি লং টার্ম। আর এর করেসপন্ডিং রাইভাল কোম্পানি নোকিয়া এটাকে কাউন্টার করার জন্য কি কি স্টেপ নিতে পারে যেন এই মার্কেটের লসটা তারা অ্যাচিভ করতে পারে, মানে তারা ইউটিলাইজ করতে পারে। হ্যাঁ, এটুকুই।